এনসিপি যেখানে যায় সেখানে যেভাবে রাষ্ট্রের প্রোটোকল পায়, যেখানে স্কুল কলেজ বন্ধ দিয়ে যেভাবে তাদেরকে সাপোর্ট দেওয়া হয়, এটা অবশ্যই একটা অশনি সংকেত, এটা অবশ্যই একটা খারাপ দৃষ্টান্ত। আমরা তো এর আগে দেখেছি যখন এনসিপির আত্মপ্রকাশের সময় বিভিন্ন জেলা থেকে সরকারি বাস তারা কিভাবে বরাদ্দ নিয়েছে, কিভাবে যানবাহনগুলো সরকারি তারা ব্যবহার করছে। এখনও তাদেরকে আমরা দেখেছি যে সেনাবাহিনী তাদেরকে প্রোটোকল দেয়, কই আমাদেরকে তো দেয় না, অন্যান্য বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলকে তো দেয় না। তো যার কারণে আমরা এনসিপির বন্ধুদেরও বলতে চাই যে আপনারা রাজনীতিতে আসছেন, নবাগত আপনারা অনেকেই আমি দেখেছি যে আপনারা দেশনায়ক তারেক রহমানকে নিয়ে বিভিন্নভাবে কথা বলছেন, কটাক্ষ করছেন, এবং এদেশের অনেক প্রবীণ রাজনীতিবিদ রাজনৈতিক দল নিয়ে কথা বলছেন। এগুলো পরিহার করুন। অনেকেই বলছেন শিক্ষার্থীদের উপরে গুলি চালানো দেখেই মানুষ রাস্তায় নেমেছিল, কোনো সমন্বয়কের ডাকে নয়। আপনি কি তাই মনে করেন? এদেশের মানুষের দীর্ঘ সময়ের ক্ষোভের বিস্ফোরণ ছিল জুলাই গণ অভ্যুত্থান। এটা কোনো ব্যক্তি কোনো সংগঠনের একক কৃতিত্বের কিছু নয়। আমরা এখন দেখছি অনেকেই জুলাই গণ অভ্যুত্থানের আন্দোলন সংগ্রাম নিয়ে বিভিন্ন ধরনের রম্য কল্পকাহিনী উপস্থাপন করার চেষ্টা করছে। জি, জুলাই গণ অভ্যুত্থান হয়েছে মাত্র 1 বছর হলো। আমরা এই আন্দোলনে কোনো সমন্বয়ক বা কোনো কারো দ্বারা প্ররোচিত হয়ে আমরা অংশগ্রহণ করিনি। আমরা এই আন্দোলনে গিয়েছিলাম দেশনায়ক তারেক রহমানের আহ্বানে এবং আমাদের গণতন্ত্রের প্রতি যে আকাঙ্ক্ষা, লেবার পার্টি ছাত্র মিশনের যেই লাগাতার দীর্ঘ 17 বছরের গণতন্ত্র ভোটাধিকার প্রতিষ্ঠার যেই লড়াই, সেই লড়াইয়ের অংশ হিসেবেই আমরা জুলাই আন্দোলনে গিয়েছিলাম। এদেশের মানুষ দীর্ঘ 17 বছরের ক্ষোভের বিস্ফোরণ ঘটিয়েছে জুলাই আন্দোলনে। আমরা দেখেছি যে তারা দলমত নির্বিশেষে 18 জুলাই থেকেই আপনারা লক্ষ্য করেছেন যে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোটার দাবিতে আন্দোলন করেছে, তখন কিন্তু কোনো দাবি, কোনো গণতন্ত্রের কথা, কোনো এক দফার কথা কিছুই কিন্তু তখন ছিল না। ওই সময়ও কিন্তু বিএনপির নেতৃত্বে আমরা গণতন্ত্রকামী শক্তি, আমাদের এক দফার আন্দোলন চলছে। আমরা সারা বাংলাদেশে তখন আমাদের কর্মসূচি চলমান ছিল। তো আমরা মনে করি, লেবার পার্টি মনে করে যে এই আন্দোলন এটা ছিল আপামর জনগণের দীর্ঘ নিঃশ্বাসের ফসল। প্রতিহিংসার রাজনীতির যেই সর্বশেষ চরম দৃষ্টান্ত ছিল এই রাজপথে জনগণের নেমে আসা। অন্তর্বর্তী সরকারের সাথে কি জামাতের কোনো ঐক্য হয়েছে? দেখুন, আমি বিষয়টা খুবই সেন্সিটিভ। আমরা মনে করতে চাই যে ডক্টর মোহাম্মদ ইউনূস কোনো দলের নয়, কিন্তু তিনি দায়িত্ব নেওয়ার পরেই নিজেকে একটি বিতর্কে জড়িয়েছেন। তিনি বলেছেন যে ছাত্ররা আমাকে বসিয়েছে, আমাকে দায়িত্ব দিয়েছে। তাকে মনে রাখতে হবে যে এই জুলাই আন্দোলনে কতজন ছাত্র শহীদ হয়েছে আর কতজন শ্রমিক, খেটে খাওয়া কুলি, মজুর, বাদামলা, চাওয়ালা, ভবঘুরে মানুষ শাহাদত বরণ করেছে। অসংখ্য লাশ আপনি দেখেছেন যে এখন পর্যন্ত কিন্তু চিহ্নিত করা যায়নি। এখনও অসংখ্য মানুষ হারিয়ে গিয়েছে, তাদেরকে খুঁজে পাওয়া যায়নি। কই, আমরা তো কখনো কারো কথাই শুনি নেই যে শ্রমজীবী মেহনতি মানুষের কথা। আমার শ্রমিক ভাইদের আত্মত্যাগ নিয়ে তো কারো কোনো আস্ফলন আমরা দেখি নাই। ছাত্ররা যতজন শাহাদত বরণ করেছে, ওরা আমাদের সন্তান তুল্য, ওরা আমাদের ভাইয়ের তুল্য। কিন্তু আমার শ্রমজীবী মানুষ যাদের নুন আনতে পান্তা ফুরায়, যেই মানুষগুলো মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, তারা আজকে মানবতার জীবন যাপন করতে করতে তাদের পিঠ যখন দেওয়ালে ঠেকে গেছে, তখন হাসিনার বিরুদ্ধে তারা রুখে দাঁড়িয়েছে। তারা এই আন্দোলনকে তারা একটি মোক্ষম সময় মনে করে তারা রাজপথে ঝাঁপিয়ে পড়েছিল। তাদের বুক ঝাঁঝরা হয়ে গিয়েছে ফ্যাসিবাদের সেই বন্দুকের গুলিতে, কিন্তু তাদের তো নিয়ে কারো কোনো কথা শুনি না। আজকে ডক্টর মোহাম্মদ ইউনূসের বলা উচিত ছিল যে গণ অভ্যুত্থানের হওয়ার কারণেই আমি আজকে এই দায়িত্ব গ্রহণ করেছি। তাকে উচিত ছিল না যে আমাকে ছাত্ররা দায়িত্ব দিয়েছে। আপনাকে যদি ছাত্ররা দায়িত্ব দিয়ে থাকে, আপনি কি তাহলে এখন সেই ছাত্রদের পারপাস আপনি সার্ভ করবেন? আপনি কি ছাত্রদের যেভাবে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দিচ্ছেন, এটা কি আপনার ন্যায্যতা হচ্ছে? এটা কি আপনার নিরপেক্ষতা হচ্ছে? আমরা তো আপনাকে নিরপেক্ষতার চেয়ারে দেখতে চাই।
আমরা তো নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেখতে চাই, আপনার চেহারার ভিতরে দেখতে চাই যে আপনি আমাদের সবার। হ্যাঁ, আওয়ামী লীগ আপনাকে কখনো পছন্দ করেনি, আওয়ামী লীগ আপনাকে সাজা দিয়েছে, আওয়ামী লীগ আপনাকে 7 তলা 8 তলা পর্যন্ত আপনাকে হাঁটিয়ে উঠিয়েছে, আপনাকে এজলাসে সেই অপরাধীর খাঁচার ভিতরে ঢুকিয়েছে। তার মানে তো আমরা আপনাদেরকে তো কিছু করিনি। বিএনপি সহ আমরা যারা জাতীয়তাবাদী শক্তি, দেশপ্রেমিক শক্তি, গণতান্ত্রিক শক্তি, যারা ভোটের অধিকার চাই, ভাতের অধিকার চাই, আইনের শাসন চাই, মানবাধিকার চাই, এটা কি আমাদের অপরাধ? আপনি বলবেন যে আপনি ছাত্রদের, তাহলে তো আপনি এখানেই নিরপেক্ষতা ভঙ্গ করলেন। আমাদের দাবি একটাই, আমরা দীর্ঘ 17 বছর আন্দোলনের শেষ প্রান্তে এসে এই ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, মজুর, কুলি, খেটে খাওয়া মানুষের যে লড়াইয়ের পরিসমাপ্তি ঘটেছে 5ই আগস্ট 2024, সেই 24-এর যেই গণ অভ্যুত্থানের চেতনা হচ্ছে ভোটের অধিকার আমরা প্রতিষ্ঠা করার। সেই ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা চাই যে আগামী ডিসেম্বরের মধ্যে তিনি নির্বাচন দেবেন। কিন্তু আমরা শুনেছি যে লন্ডনে দেশনায়ক তারেক রহমানের সাথে তিনি কথা বলেছেন এবং তিনি বলেছেন যে ফেব্রুয়ারিতে তিনি নির্বাচন দেবেন। আমরা শুনতে চাই, আমরা চাই যে আইন শৃঙ্খলার আজকে যে চরম খারাপ অবস্থা, চরম অবনতি, চুরি, ডাকাতি, ছিনতাই থেকে শুরু করে রাহাজানি, এগুলো সব বেড়ে গিয়েছে। এবং আপনি দেখবেন যে এর সাথে জড়িত পতিত স্বৈরাচারের লোকেরা। আর এই পতিত স্বৈরাচারের লোকেরা তারাই আবার এগুলোকে মিজভাবে মিডিয়া উল্টিয়ে দিয়ে তারা যারা ক্ষমতায় যাবে তাদেরকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। আজকে অসংখ্য ঘটনা আমরা দেখেছি যার সাথে ওতপ্রোতভাবে বিভিন্ন দলের নেতাকর্মীরা জড়িত। বিভিন্ন জায়গাতে একটা ছাত্র সংগঠনের দেখলাম যে তাদের সারা বাংলাদেশের কমিটিকে বিলুপ্ত করতে হয়েছে শুধুমাত্র চাঁদাবাজির কারণে। কই, তাদেরকে নিয়ে তো কারো কথা নেই। একটা সংগঠনের সারা দেশের শত শত হাজার হাজার জেলা, থানা, উপজেলা, ইউনিয়ন কমিটি যাদের রয়েছে তাদের সংগঠনকে বিলুপ্ত করতে হবে কেন? তার মানে এই দলটি এতটাই চাঁদাবাজিতে লিপ্ত হয়েছে যার কারণে তাদেরকে আজকে নিষিদ্ধ করতে বাধ্য হয়েছে, তাদেরকে কমিটি বিলুপ্ত করতে বাধ্য হয়েছে। আমরা চাই যে আজকে আমি তাদেরকে অনুরোধ করব যে আপনারা কাদা ছড়াছড়ি বন্ধ করুন, যার যার সংগঠনের চাঁদাবাজদের আপনারা নিজেরাই তাদেরকে সামাল দেন। অন্যের গায়ে, অন্যের ঘরে আপনারা ঢিল ছুড়বেন না, কেননা আল্লাহ তাআলা আপনাকে কিন্তু কোনোভাবে রেহাই দেবে না। এনসিপির সমাবেশ করেছে, অনেকে বলেছে বেশিরভাগ গণমাধ্যম কর্মী ছিল এবং প্রশাসনের লোক ছিল। আবার প্রশ্ন উঠেছে শিবিরের পক্ষ থেকে অংশগ্রহণ না করাতে সমাবেশের লোক কম হয়েছে। আপনার বিশ্লেষণ কি? দেখেন, একটা রাজনৈতিক দল, নাগরিক পার্টি একটি রাজনৈতিক দল, এরা অন্যান্য রাজনৈতিক দলের মতোই একটি রাজনৈতিক দল হিসাবে মনে করি। কিন্তু এটা কোন দল তাদেরকে লোক সাপ্লাই দেয়, লোক সাপ্লাই না দেওয়ার কারণে তাদের সমাবেশ বিঘ্নিত করছে, এগুলো আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে এটা আমার বলা উচিত না। তবে এটা সত্য যে আজকে এনসিপি যেখানে যায় সেখানে যেভাবে রাষ্ট্রের প্রোটোকল পায়, যেখানে স্কুল কলেজ বন্ধ দিয়ে যেভাবে তাদেরকে সাপোর্ট দেওয়া হয়, এটা অবশ্যই একটা অশনি সংকেত, এটা অবশ্যই একটা খারাপ দৃষ্টান্ত। আমরা তো এর আগে দেখেছি যখন এনসিপির আত্মপ্রকাশের সময় বিভিন্ন জেলা থেকে সরকারি বাস তারা কিভাবে বরাদ্দ নিয়েছে, কিভাবে যানবাহনগুলো সরকারি তারা ব্যবহার করছে। এখনও তাদেরকে আমরা দেখেছি যে সেনাবাহিনী তাদেরকে প্রোটোকল দেয়, কই আমাদেরকে তো দেয় না, অন্যান্য বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলকে তো দেয় না। তো যার কারণে আমরা এনসিপির বন্ধুদেরও বলতে চাই যে আপনারা রাজনীতিতে আসছেন, নবাগত আপনারা অনেকেই আমি দেখেছি যে আপনারা দেশনায়ক তারেক রহমানকে নিয়ে বিভিন্নভাবে কথা বলছেন, কটাক্ষ করছেন এবং দেশের অনেক প্রবীণ রাজনীতিবিদ, রাজনৈতিক দল নিয়ে কথা বলছেন। এগুলো পরিহার করুন। আপনাদের বয়স খুবই সীমিত, আপনাদের অনেকে এখনও মাস্টার্স পাস করেননি, এখনও আপনাদের অনেকেরই বয়স 27। আমি জানি যে নাহিদ ইসলামের বয়সই 27 বছর। তো আমার তো রাজনৈতিক ক্যারিয়ারই হচ্ছে 35 বছরের। তো যার কারণে বলবো যে আমরা সবাই মিলে আমরা রাজনীতি করতে চাই। আমাদের সবার উদ্দেশ্য একটা, যে আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়তে চাই, আমরা একটা শোষণ মুক্ত, জুলুম ইনসাফ ভিত্তিক একটা রাষ্ট্র কাঠামো করতে চাই, আমরা বৈষম্যহীন বাংলাদেশ চাই। আমরা মহান মুক্তিযুদ্ধকে আমরা কোনোভাবে যেন ছোট না করি। যারা 1971 সালে মহান মুক্তিযুদ্ধের অংশ নিতে পারেননি, যে কারণেই হোক, আজকে আমরা দেখেছি যে অনেকেই জুলাই গণ অভ্যুত্থানকে দ্বিতীয় স্বাধীনতা বলার চেষ্টা করছেন। এটা মূলত মহান মুক্তিযুদ্ধকে খাটো করা, মুক্তিযুদ্ধকে আড়াল করা, মুক্তিযুদ্ধকে ইতিহাস থেকে মুছে ফেলার একটা
নব্য একটা ঘৃণ্য ষড়যন্ত্র হিসাবে আমরা মনে করি। ইতিহাস বলে 47কে যেমন আপনি শ্রদ্ধা জানাতে হবে, তেমনি মহান মুক্তিযুদ্ধ আমাদের এই স্বাধীন সার্বভৌম ভূখণ্ডের এবং মুক্তিযুদ্ধের যে আত্মত্যাগ, মুক্তিযুদ্ধের যেই ইতিহাস ঐতিহ্য, যেই কারণে মহান মুক্তিযুদ্ধ হয়েছে, আর জুলাইয়ের 24 এক জিনিস নয়। জুলাই একটা অভ্যুত্থান ছিল, একটা গণমানুষের দীর্ঘ প্রতিহিংসার রাজনীতির গণবিস্ফোরণ ছিল, কিন্তু মহান মুক্তিযুদ্ধ ছিল পাকিস্তানি হায়েনা শক্তির বিরুদ্ধে আলাদা মানচিত্র, আলাদা পতাকা, আলাদা ভূখণ্ড, আলাদা জাতিসত্তা প্রতিষ্ঠার লড়াই।